নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জব নিউজে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা গতকালই দেখেছো পর্ষদের ওয়েবসাইটে টেট 2022 এবং 21-23 সিজন ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য একটি নতুন নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো সেই নোটিশে কি বলা হয়েছে সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই দেখো, এই নোটিশে বলা রয়েছে যে 2022 এবং 21-23 সিজনের যে সমস্ত ডিএলএড পাস আউট ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। তো অনেকেই তোমরা ভিডিওতে কমেন্ট করতে যে 21-23রা ইন্টারভিউতে বসতে পারবে কিনা। তো আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো, কারণ এই সার্টিফিকেটের পরই তোমাদের ডিএলএডের যে ফাইনাল সার্টিফিকেট সেটি দেওয়া হবে। আর যদি তোমরা ডিএলএডের যে সার্টিফিকেট সেটি পেয়ে যাও এবং টেট পাস ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে পরবর্তী ইন্টারভিউতে তোমরা সহজেই অংশগ্রহণ করতে পারবে। তো পর্ষদের ওয়েবসাইটে যে নোটিশটি গতকাল পাবলিশ করা হয়েছে সেখানে কি বলা রয়েছে দেখো, এভরি সাকসেসফুল এক্সামিন বা ক্যান্ডিডেট অফ ডিএলএড 2022 এবং 21-23 সিজন ইজ রিকোয়েস্টেড টু রেজিস্টার হিজ অ্যান্ড হার নেম ফর সাচ কনভোকেশন। তো এখানে বলা হয়েছে যে সমস্ত 2022 এবং 21-23 সিজনের ডিএলএড ছাত্রছাত্রীরা পাস আউট হয়ে গেছে তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন সকল 2022 এবং 21-23 ডিএলএড পাস ছাত্রছাত্রীরা যেন সেখানে তাদের নিজেদের নাম রেজিস্টার করেন। এবং পরবর্তীতেই বলা রয়েছে যে এই রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে 500 টাকা করে অনলাইনে জমা করতে হবে। তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে 19-21-এর সার্টিফিকেট দেওয়ার আগেই কেন এদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো তোমাদের জানিয়ে রাখি, এটা কিন্তু ডিএলএডের যে মেন সার্টিফিকেট সেই সার্টিফিকেট এখন তাদেরকে দেওয়া হচ্ছে না। এটি প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে তাদেরকে একটি সার্টিফিকেট দেবে। তো এই সার্টিফিকেট দেওয়ার পরই পরবর্তীতে তাদের ডিএলএডের যে ফাইনাল সার্টিফিকেট সেটি তাদেরকে দেওয়া হবে। তো তোমরা যারা 2019-21 সিজনের যারা ডিএলএড পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, তোমরাও কিছুদিনের মধ্যেই যে ডিএলএডের ফাইনাল সার্টিফিকেট সেটি পেয়ে যাবে এবং তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসার আগেই তোমরা তোমাদের ডিএলএডের ফাইনাল সার্টিফিকেট হাতে পেয়ে যাবে, এ ব্যাপারে নিশ্চিত থেকো। আর ইন্টারভিউতে যতদূর জানা যাচ্ছে 2022 এবং 21-23 সিজনরাও এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে। তো তোমাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে পর্ষদের কাছে তোমরা বেশি পরিমাণে ভ্যাকেন্সি আনার চেষ্টা করো। তো ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।